আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম, তার জন্য এই ভিডিওটিকে মিস করবেন না। আপনি যদি মোবাইল ফোনে নোটিফিকেশন বারে আসেন তাহলে এরকম একটা মানুষের মতো আইকন দেখতে পারবেন। এই আইকনটি প্রত্যেকটি মোবাইল ফোনে থাকে এবং আমরা বেশিরভাগ মানুষ জানি না যে এই অপশানটি মোবাইল ফোনের মধ্যে কেন দেওয়া থাকে, এই অপশানের কাজ কি। এই অপশানের কাজ দেখলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। আপনি ভাবতেই পারবেন না যে ছোট্ট একটি এই অপশানের মাধ্যমে মোবাইল ফোনে এই কাজটি কিভাবে করা সম্ভব। আমি কিন্তু দেখেই অবাক হয়ে গিয়েছি। চলুন এখন আমি দেখিয়ে দিই যে মোবাইল ফোনের এই ছোট্ট মানুষের মতো আইকনের গুরুত্বপূর্ণ কাজটি কি। গাইস, এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ফলো করুন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। গাইস, এখন আমি দেখিয়ে দেবো যে মোবাইল ফোনের মধ্যে থাকা এই ছোট্ট মানুষের মতো আইকনের গুরুত্বপূর্ণ কাজটি কি। দেখুন, আমার মোবাইল ফোনে আমি সব কিছু ব্যবহার করি, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সমস্ত অ্যাপ্লিকেশন ব্যবহার করি এবং আমার মোবাইল ফোনের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ফটো, ভিডিও, অডিও রয়েছে। এখন আমি যদি চাই যে এই মোবাইল ফোনটি আমি কাউকে দিয়ে দেবো এবং আমার মোবাইল ফোনে থাকা মানে কোনো ফটো, ভিডিও, কোনো অ্যাপসে ব্যবহার করতে পারবে না। কেউ যদি আপনার মোবাইল ফোনটি ব্যবহার করার জন্য নেয় তাহলে আপনি সেটিংসটি করে দিবেন, তাহলে সে আপনার মোবাইল ফোনের কোনো ফটো, ভিডিও, কোনো অ্যাপস দেখতে পারবে না যেগুলো আপনি প্রত্যেকদিন ব্যবহার করেন। পুরোপুরি মোবাইল ফোনটি নতুনের মতো হয়ে যাবে। নতুন অবস্থায় মোবাইল ফোন কিনলে যেরকম হয় ঠিক সেরকম হয়ে যাবে, সে কোনো কিছু দেখতে পারবেন না। এই সেটিংসটি করার জন্য এখন আপনি কি করবেন, এখন আপনি মোবাইল ফোনে নোটিফিকেশন বারে আসবেন। নোটিফিকেশন বারে আসার পর এখন আপনি ছোট্ট এই মানুষের মতো আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যেখানে অনেক অপশান শো করবে। ওনার মানে কি, আপনি নিজেই যে মোবাইল ফোনটি ব্যবহার করেন, সব কিছু আছে মোবাইল ফোনে, সেটি আপনি ওনার। আর এখানে রয়েছে নিউ ইউজার, ঠিক আছে। গেস্ট যখন আপনি ব্যবহার করবেন তখন নিউ ইউজার হয়ে যাবে। এখন আপনি নিউ ইউজারে বা গেস্টে ক্লিক করবেন, তারপর সুইচ অপশানে ক্লিক করবেন। সুইচ অপশানে ক্লিক করার পর দেখবেন যে আপনার মোবাইল ফোনটি পুরোপুরি সুইচ হয়ে নতুনের মতো হয়ে যাবে। মোবাইল ফোন নতুন কিনলে যেরকম হয়ে যায় ঠিক সেরকম হয়ে যাবে এবং এখন আপনার এই মোবাইল ফোনে কোনো কিছু থাকবে না, একেবারে ফ্রেশ একটি মোবাইল ফোন। কোনো ফটো, ভিডিও থাকবে না, কোনো কন্ট্যাক্ট নাম্বার থাকবে না, পুরো নতুনের মতো দেখতে লাগবে। সে মোবাইল ফোনের কোনো কিছু খুঁজে পাবে না। আপনার মোবাইল ফোনে যে ফটো, ভিডিওগুলো ছিল সেগুলো কিন্তু এখন আর থাকবে না, পুরোপুরি লুকিয়ে যাবে, হাইড হয়ে যাবে। দেখুন, কন্ট্যাক্ট নাম্বারে কোনো ফোন নাম্বার নেই, সব কিছু লুকিয়ে গিয়েছে, সে কোনো কিছু খুঁজে পাবে না। সে অবাক হয়ে যাবে যে কীভাবে তুমি মোবাইল ফোনটি ব্যবহার করো, তোমার মোবাইল ফোনেতে কিছু নেই তো। দেখুন, নতুন করে আবার ওপেন করতে বলছে গ্যালারি অ্যাপটি। দেখুন, গ্যালারিতে কোনো ফটো, ভিডিও নেই, তাই না? একেবারে একদম ফাঁকা হয়ে গিয়েছে সব কিছু, সে কোনো কিছু খুঁজে পাবে না। সে শত চেষ্টা করলেও কিন্তু সে খুঁজেও পাবে না যে মোবাইল ফোনে কোনো ফটো, ভিডিও নেই কেন, আপনি কীভাবে মোবাইল ফোনটি ব্যবহার করেন। মোবাইল ফোন কারোর কাছে দেওয়ার আগে অবশ্যই এই সেটিংসটি অন করে দিবেন, তাহলে সে আপনার মোবাইল ফোনের কোনো কিছু খুঁজে পাবে না। এখন মোবাইল ফোনটি আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এখন আপনি আবার এই মানুষের মতো আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি ওনার অ্যাডমিন এই অপশানে ক্লিক করবেন, তাহলে আপনার মোবাইল ফোনটি আগের মতো হয়ে যাবে। সুইচ অপশানে ক্লিক করবেন, তাহলে আপনার মোবাইল ফোনটি আগের অবস্থায় চলে যাবে এবং আপনি সব কিছু আবার ফিরে পাবেন। দেখুন, মোবাইল ফোনটি এখন আগের অবস্থায় ফিরে চলে গিয়েছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।